রাষ্ট্রপতি অস্বীকার করে, বেয়াদবি করে, সেই রাষ্ট্রপতিও আমি মানি না। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পুরো নবী যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। নবীর শান শুনলে অনেকের অ্যালার্জি হয়। যাদের অ্যালার্জি হবে লিখে রাখেন কাগজে, কবরে গেলে নবীকে পাবেন না। যারা নবীর শান শুনলে অ্যালার্জি হয় কাগজে লিখে রাখেন, হাসরের ময়দানে নবীকে পাওয়া যাবে না। ঠিক কি না বলেন? আমাদের আমল যেমনই হোক না কেন, নামাজ পড়েছি পড়ার মতো পড়ি নাই, রোজা রেখেছি রাখার মতো রাখি নাই, হজ করেছি করার মতো করি নাই, যাকাত দিয়েছি দেওয়ার মতো দেই নাই, নবীকে ডেকেছি ডাকার মতো ডাকতে পারি নাই। কিন্তু একটা কথা বলতে পারি, আমরা জীবনের সবকিছুর চাইতে আমার নবীকে জানার চাইতে বেশি ভালোবাসি। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীকে ভালোবাসলে লাভ আছে না নাই? এই জন্য রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, কারণ এই দুনিয়ায় চিরদিন থাকার জায়গা না। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটা হলো মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যারা নবীকে ভালোবাসেন 100% নবীকে ভালোবাসা লাগবে। ডলারের কাছে ঈমান বিক্রি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক মানুষ টাকা পাইলে হক কথা ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক মানুষ ক্ষমতা পাইলে হক কথা ভুলে যায়। অনেক মানুষ চেয়ার পাইলে হক কথা ভুলে যায়। অনেক মানুষ টাকা পাইলে হক কথা ভুলে যায়। সুন্নিরা বারবার প্রমাণ করেছে, আমরা সুন্নিরা টাকার কাছে কোনোদিন ঈমান বিক্রি করি না। আমার দিগম্বরের বাবা, বাহুবলের বাবা, নবীগঞ্জের বাবা, হবিগঞ্জের বাবা, যারা মাহফিলে এসেছেন, জবানটা খুলে কোন আমরা মুসলমান। মুসলমানদের ধর্মের নাম কি? আরো বড় করে বলুন। যারা ইসলাম ধর্ম মানে তারা বিশ্বাস করে হায়াতের মালিক কে? আল্লাহ। যারা ইসলাম ধর্ম লালন করে তারা বিশ্বাস করে মওতের মালিক কে? আল্লাহ। আমার নামাজ আল্লাহর জন্য, আমার রোজা আল্লাহর জন্য, আমার হজ আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। এই জন্য ইবাদত পাওয়ার মালিক হলো একজন। জবানটা খুলে বলুন তিনি কে? আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজির আল্লাহ বলছেন, উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? শান্তি লাগেনি? শান্তি লাগেনি? আমি কিন্তু হাফেজ না, কারিও না। আমি যা শিখাইছি আমার মা আমারে শিখাইছে। মারহাবাগন। আমি আবার তেলাওয়াতটা করছি এমন ভাবে আমার রবকে খোলা আকাশের নিচে ডাক দিবেন, এই ডাকের সাথে সাথে যেন আমাদের আপনজনদের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। রাজি আছেন সবাই? সবাই জোরে সুরে আমার মালিককে ডাক দিবেন। ব্যবসায়ী ভাইয়েরা কানটাকে মাহফিলের দিকে নিবন্ধ করেন, ব্যবসায় বরকত হয়ে যাবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঘোষণা কার? আরো জোরে বলো ঘোষণা কার? আল্লাহর হাবিবকে আমার আল্লাহ বলে, ও বন্ধু আপনি বলুন। আমার নবী বলেন, আল্লাহ আমার নামাজ আপনার জন্য, আমার কুরবানি আপনার জন্য, আমার দুনিয়াতে থাকা আপনার জন্য, আমার চলে যাওয়া আপনার জন্য। আপনারা জবান খুলে বলুন ইবাদত পাওয়ার মালিককে। এই জন্য আমার নবী, আপনার নবী এই দুনিয়ার মধ্যে এসেছেন, এসেই বলেছেন উবুদুল্লাহ, ইবাদত করো কার? যারা নবীকে মানছে তারা মুমিন, যারা নবীকে মানে না তারা বেঈমান। এই জন্য আমার নবীকে মানার নামই হলো ঈমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য যুবক, আল্লাহ যে একজন আছে খ্রিস্টানে জানে, এরপরও তারা বেঈমান। আল্লাহ যে একজন আছে এরা খ্রিস্টানও জানে, তারপরও বেঈমান। আল্লাহ যে একজন আছে ইহুদিরাও জানে, এরপরও তারা বেঈমান। আল্লাহ যে একজন আছে হিন্দুরাও জানে, এরপরও তারা বেঈমান। কিন্তু আমরা যারা এসেছি মুসলমানরা, আমরা আল্লাহ যে একজন আছে জানি, কিন্তু আমরা ইমানদার কেন? কারণ আমরা বিশ্বাস করি আমার নবী হলো আল্লাহর রাসূল। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীকে মানার নাম ঈমান। কথা বলেন ঠিক কি না? তাহলে কালিমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আগে ঈমান ঠিক করেন, ফাউন্ডেশন ঠিক করেন। ফাউন্ডেশন ঠিক করেন কেন জানেন? বহুত মানুষ আছে আমাদেরই মধ্য থেকে কিছু লোকের কারণে বলার সুযোগ পায় আমরা নাকি মাজারে গিয়ে সাজদা করি। অনেক লোক বলে না, এরকম কথা বলে না? আসলে কি আমরা মাজারে গিয়ে সাজদা করি? সাজদা পাবার মালিক কে? যারা অপবাদ দেয় ওরা ডাব্লিউ, ওরা কি? আমি তাদেরকে বুঝাইতে চাই, সুন্নিরা মাজারে গিয়ে সাজদা করে না, সুন্নিরা মাজারে গিয়ে জিয়ারত করে। কথা বলেন ঠিক কি না বলেন? আজকে আপনারা দেখেছেন না, অনেক লোক আল্লাহর ঘরে মাজারের মধ্যে গিয়ে আল্লাহর ওলিদের মাজারে গিয়ে আক্রমণ করেছে। এরাই ডাব্লিউ, এরাই কি ডাব্লিউ। এদেরকে XYZ করে দিতে হবে। মানে কি? দলিল দিয়ে বুঝাই দিতে হবে, আমার মারামারি না। সুন্নিরা মারামারি পছন্দ করে না, সুন্নিরা জ্বালাও পোড়াও পছন্দ করে না, সুন্নিরা সন্ত্রাসী পছন্দ করে না, সুন্নিরা রাহাজানি পছন্দ করে না, সুন্নিরা বোমাবাজি পছন্দ করে না, সুন্নিরা ত্রাসের রাজনীতি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করে। যারা রাসূলকে ভালোবাসে, যেই চেয়ারম্যান আমার নবীকে ভালোবাসে সেই চেয়ারম্যানকে আমি ভালোবাসি, যেই মন্ত্রী আমার নবীকে ভালোবাসে আমি সেই মন্ত্রীকে ভালোবাসি, যেই পিসাব নবীকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, যেই বক্তা নবীকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। আমার নবীকে যদি রাষ্ট্রপতি অস্বীকার করে, বেয়াদবি করে, সেই রাষ্ট্রপতিও আমি মানি না। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পুরো নবী দেখানে, আমরা আছি সেখানে, ওলি আল্লাহ দেখানে, আমরা আছি সেখানে। এত কথা কেন বলতেছি? এত কথা বলার মূল কারণ হলো একটাই, জুতা চোর অনেক ভালো, টাকা চোর অনেক ভালো, কিন্তু ঈমান চোর অনেক খারাপ। কথা বলেন ঠিক কিনা? এই শাহজালালের উত্তরসূরিরা আমাদের শাহপরা রহমতুল্লাহের মাজারে যখন ভাঙতে গেছিল দল বল লইয়া, এদের মুখে দাড়ি আছে না নাই? মাথায় পাগড়ি আছে না নাই? আজ পর্যন্ত কি একটা ধরা পড়ছে? সুন্নিরা এক থাকেন। হায়াতে যদি বেঁচে আছি সবাই ঐক্যবদ্ধ থাকেন। পাঁচটা আঙ্গুল পাঁচ ভাবে থাকলে দুর্বল মনে হয়, মুষ্টিবদ্ধ হলে শক্তিশালী মনে হয়। একা একজন কেবলমাত্র ব্যক্তি হয়,
একজন একজন করে সবাই মিলেমিশে শক্তি হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই শক্তি অর্জন করতে হবে। টাকার শক্তির কথা বলছি না, গায়ের জোরের কথা বলছি না, ইমানের হিম্মত লাগবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন না বহুত মানুষের মধ্যে যেমন 2 নম্বর লোক আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে 2 নম্বর লোক আছে। কিছুদিন আগে লেখছে আমি পলাই গেছি, আমি হাজার হাজার লোক নিয়ে আর লক্ষ লোক নিয়ে ওয়াজ করি, এরা বলে আমি পলাই গেছি। তাহিরি কি পলায়ে যাওই না পিলার? আমি কি পলাই গেছি? বরং আগে যতটুকু ছিলাম তার চাইতে আরো দ্বিগুণ বারুদ হয়েছি। কারণ দেয়ালে যখন পিঠ ঠেকে যায়, হাত তখন তলোয়ার হয়ে যায়। হাত কি হয়ে যায়? তলোয়ার হয়ে যায়। এই জন্য জবান খুলে বলুন, এই মাজারকে রক্ষা করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? কেন ওলি আল্লাহর মাজার রক্ষা করবেন? কারণ ওলি আল্লাহদের বিরুদ্ধে গেলে আল্লাহ পাক ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে। আল্লাহর সঙ্গে যুদ্ধে মোকাবেলা করে কেউ পারবে? তাইলে আমরা আল্লাহর সঙ্গে প্রেমের সম্পর্ক করব, অভূতপূর্ব ভালোবাসার সম্পর্ক করব, কিন্তু আমরা আল্লাহ পাকের বিদ্বেষ করব না। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে আপনিও বন্ধু হতে পারবেন। এই যে দোকান আছে, কাপড়ের দোকান আছে, মুদিমালের দোকান আছে, মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আর আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। এটা সহজ সমীকরণ। ওয়াজ দিয়ে করবেন কি? একটা ঘটনা ধরলে দেখবেন স্টেপ টু স্টেপ একদম ঘটনা ধরার পরে কাহিনী শুনতেছেন। এই কাহিনী শুনে লাভ নাই, বাহিনী তৈরি করতে হবে। কি করতে হবে? দালালি না, দলিল তৈরি করতে হবে। দলিল। সুন্নিরা দালালির জোরে কথা বলে না। কোন জায়গায় আঘাত করছে? যে এই দেশের ভিতরে 360 আউলিয়া না আসলে আমরা ধুতি কাপড় পরতাম। কথা কোন ঠিক না বেঠিক? এই 360 আউলিয়া এসে এই দেশের ভিতরে আমাদের কালিমার দাওয়াত দিয়েছেন, আর সেই মাজার গেছে ভাঙতো। নিঃসন্দেহে ওই প্রেতাত্মারা আব্দুল ওয়াহাব নজদির দালাল। শাহজালালের উত্তরসূরিরা জীবিত আছে। গৌর গোবিন্দের ভূমিকা নিয়ে কথা বলবা, শাহজালালের ভূমিকা নিয়ে আমরা উড়াই দিব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, আমরা কি গৌর গোবিন্দের দলে নাকি শাহজালালের দলে? এটা দুইটা ভাগ হয়ে গেছে। যারা মাজার ভাঙতে চাই, যারা শাহপরানের মাজার ভাঙতে চাই, ওরা গৌর গোবিন্দের উত্তরসূরি। যারা মাজার রক্ষা করতে চায়, এরা বাবা শাহজালালের উত্তরসূরি। কারা কারা শাহজালালের উত্তরসূরি? 2 হাত তুলে হুঙ্কার দিয়ে বলতাম ইনশাআল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, শাহজালালের তলোয়ার, নবী ওলির দুশমনেরা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে করেন আল্লাহু আকবার। আপনারা কি আমার সাথে রাগ করতেছেন? আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? এই জন্য আমার যুবক ভাইরা, আমি পরিষ্কার ভাষায় বলে দিয়ে যাই, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক কিনা? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর,
কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এতগুলো কথা কেন বলেছি ভাই? নবীর কথা কেন বলেছি? ওলি আল্লাহর কথা কেন বলেছি? একটা মাত্রই কারণ, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। আজকে গাঞ্জুইটার সঙ্গে চললে আল্লাহর সন্ধান পাওয়া যাবে না, বাবাখোরের সঙ্গে চললে আল্লাহর সন্ধান পাওয়া যাবে না, সুদখোরের সঙ্গে চললে আল্লাহর সন্ধান পাওয়া যাবে না, ঘুষখোরের সঙ্গে চললে আল্লাহর সন্ধান পাওয়া যাবে না। আল্লাহর সন্ধান যদি পেতে হয় চয়েস তোমাকেই করতে হবে। সেই চয়েসের নাম হলো আল্লাহর ওলির দরবার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কেন বলছি, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, পৃথিবীর সকল মানুষের চাইতে আমি নবীকে ভালো না বাসলে ইমানদার হতে পারবে না। যদি আপনি বেঈমান হয়ে যান, যদি আপনি নাফরমান হয়ে যান, দুনিয়ার পদে পদে আপনি লাঞ্ছিত হয়ে যাবেন, দুনিয়ার পদে পদে লাঞ্ছিত হয়ে যাবেন, যেমন ভাবে কাফেররা পদে পদে লাঞ্ছিত। রহমাতুল লিল আলামিন বলেন, জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হয় মানুষের শরীর থেকে মৃত্যুর সময় রূহটা বের করলে। এই জন্য আমার বন্ধু, কি ভাষায় ওয়াজ বুঝাবো সেই ভাষা আমার কাছে নাই রে। শুধু বলে দিয়ে যায়, নবী ছাড়া কবরে কোনো উপায় নাই, নবী ছাড়া হাসরের ময়দানে কোনো উপায় নাই। এই জন্য আমার দিগম্বর ব্যবসায়ী বাবারা, ও হিলফুল ফুজুল সুন্নি যুব সংঘের বাবারা, এমন একটা সময় গেছে যেই সময়ে দুনিয়ার জমিনে মুসলমান মাত্র 40 জন। জবানটা খুলে কোন মুসলমানদের সংখ্যা কত? ওই সময়ের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করা বড় কঠিন ছিল। এই মুহূর্তে যদি দিগম্বরের কেউ যদি স্টেজের মধ্যে আমাকে মারার জন্য আসে, হাজার হাজার তীরন্দাজ দাঁড়ায় যাবে তারা সাইজ করার জন্য। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার নবীর আমলে সংখ্যা যখন 40 জন, ডানে কাফেরের অভাব নাই, বামে কাফেরের অভাব নাই, সব দিক দিয়ে শুধু কাফের এমন ভাবে গ্রাও করে রাখছে। ওই জায়গার ভিতরে আমার নবী এমন ভাবে চলেছেন, কাফেররা নবীর চেহারা দেখে নবীর প্রতি ভালোবাসায় পড়ে যেত, কাফেররা নবীর ব্যবহার শুনে নবীর জন্য পাগল হয়ে যেত। এই জন্য কাফেররা আমার নবীর সততা দেইকা, অনেস্টি দেইকা আমার নবীর কাছে তারা আমানত রাখতো। কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীরে আল আমিন উপাধি দিয়েছেন। ও বন্ধু, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে যখন তারা আল আমিন বলেছেন, দিন যতই যাইতেছে মুসলমানদের সংখ্যা বাড়তেছে, দিন যতই যাইতেছে জাকেরের সংখ্যা বাড়তেছে। একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডাক দিয়া কয়, নবী গো, আর কত গোপনে গোপনে আমরা আল্লাহর জিকির করব, এবার মন চাইতেছে আমরা প্রকাশ্য একজনে জিকির করব। জবানটা খুলে বলুন তিনি কে? আমার নবী ডাক দিয়া বলেন, হে আবু বকর, এখন যে তুমি আল্লাহর জিকির করবা, তোমাকে মারার জন্য অনেক মানুষ রেডি হয়ে যেতে পারে। আমার নবীর সাহাবী সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দরকার হয় মরে যাব, আল্লাহর জিকিরের সঙ্গে মরে যাব, দরকার হয় মরে যাব, আপনি নবীর প্রেমে মরে যাব। এমন প্রেম দেইখা দেখেন আবু বকর সিদ্দিক অন্য কোথাও তার রওজা মোবারক হয় নাই, আমার নবীর এমন ভালোবাসা বেসেছেন। আমার নবীর পাশে এখন
এখনো মদিনাতুল মুনাব্বারা নবীর পাশে আবু বকরের রওজা মোবারক আছে না নাই? এটা কি টাকার জোরে না ভালোবাসার জোরে? তার মানে বোঝা গেল টাকা দিয়ে টাকা পাওয়া যায়, ভালোবাসা অর্জন করা কঠিন জিনিস। এই জন্য এই পৃথিবীর মধ্যে যে যে রাজনীতি দল করেন না কেন, একটা পদের জন্য দরখাস্ত করে দেখেন, সেক্রেটারির পদের জন্য দরখাস্ত করেন, দেখবে আপনার টাকা আছে কিনা, দেখবে আপনার লোকজন আছে কিনা, দেখবে আপনার বংশের শক্তি আছে কিনা। এই নেতার দুনিয়ার নেতার সঙ্গে লবিং করতে গেলে জনবল লাগে, টাকা লাগে, শক্তি লাগে। আর আমার নবীর সঙ্গে সম্পর্ক করতে গেলে টাকা লাগে না, পয়সা লাগে না, শুধুমাত্র লাগে বাবা শুধু মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলুন। আমার নবীর সঙ্গে মহব্বত লাগে। দিগম্বরের ভাঙ্গা ঘরে বসে বসে আমার নবীর ডাক দেন। আপনারা জবান খুলে বলুন, আমার নবীর রওজা মুবারক থেকে দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী সেখান থেকে দেখে কোন উম্মতটা নবীর উপরে দুরূদ পড়ে। শেফা শরীফের হাদিস, আমার নবী শুধুমাত্র শুনে না, আমার নবী দিগম্বরের পাগলটারে চিনে। আগামী বছর কে আসবে তারও চিনে। কিয়ামত পর্যন্ত কে তার নসল দিকে দুনিয়ার মধ্যে আসবে তাকেও আমার নবীজি চিনার ক্ষমতা আছে না নাই? এই জন্য আমার যুবক, দুরূদ পড়বেন মহব্বতের সাথে, দুরূদ পড়বেন ভালোবাসার সাথে। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন এমন ভাবে দাওয়াত দিয়েছেন, এমন একটা সময় গিয়েছে আমার নবী নামাজের সিজদার মধ্যে গিয়েছেন, কাফেররা নবীর পিঠের মধ্যে উটের নাড়ি বুড়ি চাপায়া দিয়েছে। এমন একটা সময় গেছে ইহুদি একটা আয়েশা নবীর গাল মোবারকের মধ্যে থাপ্পড় মারছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীর গাল মোবারকের বরাবর যখন থাপ্পড়টা মারছে, ওই জায়গার ভিতরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া রইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, আমি আমার বাপের কেল্লা কাইটা ফালাইয়া দিছি। কই কেন? কই আপনারে পাগল বলছে, এই জন্য আমি নিজের তলোয়ার দিয়া বাপের কল্লা কাইটা ফালাইছি। আর এই বিয়াদবে আমি ওমরের সামনে আপনার গায়ের মধ্যে জীবনে কোনদিন মশা মাছি বসে নাই। আল্লাহু আকবার কোন না কেন? আপনার বদন মুবারকে কোনদিন মশা মাছি বসে নাই। আমি ওমরের সামনে আপনার গাল মুবারকের মধ্যে থাপ্পড় মারছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর মানতাম পারি না, শুধু আপনি সামনে আছেন, চোখে চোখে রেখে দাঁড়িয়ে আছি, কিন্তু একটা বার অনুমতি দেন, ওরে কল্লাটা দেহ থেকে আলাদা করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আমার নবী ডাক দিয়া কয়, হে ওমর, আমি তো গজবের নবী না, আমি নবী হইলাম রহমাতান লিল আলামিন। উমর তাকায়া দেখো, একটু পরে উমর বলতেছেন, আমার নবী ইহুদিরে মারার জন্য নিষেধ করলেন। এরপরে আমার নবী ইহুদির কাছে গেলেন, যাইয়া ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, তুমি যা আমারে থাপ্পড়টা মারছো, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছনি? তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছনি? ওই ইহুদি ডাক দিয়া কয়ে, কেমন নবী রে, প্রতিশোধ নেয় না, ক্ষমা করে দেই, তিনি তো আল্লাহর হাবিব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমারে দয়া কইরা মাফ কইরা দেন, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। এই জন্য আমি বলেছি, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়। এই বাংলাদেশটা প্রতিশোধের বাংলাদেশ হয়ে গেছে। কেউ কাউরে মানে না, কেউ কাউরে জমা দেয় না, শুধুমাত্র হিংসা আর প্রতিহিংসা। জামাই ঘরের মধ্যে শাশুড়ি আর বউর মধ্যে প্রতিহিংসা, ছেলে এবং ভাই এবং বোনের মধ্যে হিংসা বিদ্বেষ, ব্যবসায়ীর সঙ্গে হিংসা। কথা কন না কেন? আছে না নাই বলেন না কেন?
ব্যবসায়ীর মধ্যে হিংসা বিদ্বেষ। একটা ক্রিকেট খেলার মাঠে যাইয়া দেখবেন শুধুমাত্র হিংসা আর হিংসা। এই হিংসা যার অন্তরে থাকবে সে কোনোদিন আমার নবীকে পাবে না। আল্লাহর হাবিব বলেন, আবু বকর তুমি যে বলতেছো প্রকাশ্যে তুমি আল্লাহর জিকির করবা, তুমি কি জানো না ডানে কাফের, তুমি কি জানো না বামে কাফের, তুমি কি জানো না সামনে কাফের, তুমি কি জানো না পিছনে কাফের। আবু বকর বলে, নবী গো আমি তো জানি কিন্তু মন মানে না। সুবহানাল্লাহ। অন্তরের খবর জানে একজন, জবানটা খুলে বলুন তিনি কে? ইয়া রাসূলুল্লাহ আমার তো মন মানে না, আমার মন চাইতেছে প্রাণ বইরা আমার আল্লাহর জিকির করব। এরপরে আমার নবী ডাক দিয়ে কয়, ঠিক আছে রে আবু বকর, আগামী কাল বিকেল বেলায় মাঠে আসবা, আমরা 40 জন একসঙ্গে বসে আমরা কিভাবে প্রকাশ্য আল্লাহর জিকিরের দাওয়াত দিব আমরা পরামর্শ করব। সিদ্দিকে আকবর কি আমাদের এই বাহুবলের আবু বকরের মতো? কথা কোনা কি লেগে আরো যেরকম আবু বকরের মতো? এদিকে আমরা সিদ্দিক মিয়ার মতো? আহা, ওই আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ খুশি। পরের দিন 40 জন সব মাঠে এসে গোপনে পরামর্শ করতে বসছে। আপনারা জবান খুলে বলুন, আমাদের সমাজে একটা কথা বলে, দেয়ালেরও কান আছে। কোনা একটা কথা, দেয়ালেরও কান আছে। কাফেররা কিভাবে অনুভব করছে, হঠাৎ করে মুসলমানরা কোথায় হেঁটে হেঁটে যাইতেছে, নিঃসন্দেহে আমাদেরও সেখানে গোয়েন্দাগিরি করতে হবে। লা তাজাসসু ওয়ালা ইয়াখতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলছে তোমরা কোনোদিন গোয়েন্দাগিরি করো না। দেখবেন কিছু কিছু মানুষ আছে কান পাইতা দাঁড়ায়া থাকে, শুই না যায় আরেক বেড়ার কাছে লাগাইয়া দেয়। কিছু কিছু মানুষ আছে দেখবেন বিশ্বাস কইরা মেসেঞ্জার একটা মেসেজ দিছে, এই মেসেজটা সে আরেকজনের কাছে পাঠিয়ে দিছে, অথচ ছেলেটা জানে না আমার বন্ধু ছিল 12 বছর, 12 বছরের বন্ধুর সঙ্গে আমার অনেক ভাবের আদান প্রদান হয়েছে, অনেক কথা বলা হয়েছে, অনেক গোপন কথা বলছি। এখন বন্ধুত্বের মধ্যে ফাটল ধরছে বলেই বন্ধুর গোপন কথা ওপেন করে দিও না। তুমি কোনোদিন তার গোপন কথা ওপেন করে দিও না। তুমি যদি দুনিয়ায় তোমার বন্ধু এবং প্রতিবেশীর দোষ ত্রুটি গোপন রাখো, আমার আল্লাহ ওই হাসরের ময়দানে যেই দিন কেউ কাউকে উপকার করতে পারবে না, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবো, মা সন্তানের সামনে দিয়া গেলে পরিচয় দিবে না, সন্তানের সামনে দিয়া মা গেলে পরিচয় দিবে না। সবাই যার যার নিজের গ্রামের মধ্যে সাঁতার কাটবো। আল্লাহু আকবার কর না কেন? এমন একটা ময়দান, ওই ময়দানের ভিতরে কেউ কাউরে চিনবে না। জীবনে এমন গুনাহ করেছেন আপনার মার কাছে বলেন নাই শরমে, জীবনে এমন গুনাহ করেছেন এক বালিশে বউরে নিয়ে ঘুমান তার কাছে বলেন নাই, জীবনে এত গুনাহ করেছেন বন্ধুর কাছে পার্সোনাল শেয়ার করেন নাই। হাসরের ময়দানে সব গুনাহ নিয়ে উঠবেন। এমন গুনাহ করছি যা আমার কেউ জানে না। জবানটা খুলে বলুন, জানে কে? আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি দুনিয়াতে মানুষের দুষ্টুটি গোপন রাখো, আমার নবী বলেন এই পৃথিবীর মধ্যে বন্ধু বন্ধু আপন আপনের গুনাহ যদি কেউ গোপন রাখে, আমি আল্লাহ তারে হাসরের ময়দানে 70,000 নূরের পর্দার ভিতরে লইয়া যায় কমু, তুই গুনাহ করছিলি নি? কই করছিলাম। তুই গুনাহ করছিলি নি? করছিলাম। এমুকে গুনাহ করছিলি নি? তুই জানতে নি? কয় হ জানতাম। কাহারু কাছে কইছস নি? বান্দা বলবে, আল্লাহ হে যে গুনাহ করছে আমার চোখের সামনে আমি দেখছি, কিন্তু আমি কাউরে বলি নাই। আল্লাহ ডাক দিয়া বলবেন, হে বান্দা তুই দুনিয়ার জমিনে বান্দার গুনার কথা কাহারো কাছে বলস নাই, আজকে এই দুনিয়ায় যদি আমি তোর গুনার কথা ওপেন করি মাথা তুল্লা দাঁড়াইতে পারবে না। আমি মসজিদের ইমাম সাহেব এমন কিছু গুনাহ কইরা রাখছি ওপেন হলে ইজ্জত বাঁচবে না। আল্লাহ বলবেন, বান্দা তোর গুনাহ যদি এখন ওপেন করি দুনিয়ার চাইতে 1000 গুণ লজ্জার জায়গা হলো হাসরের মাঠ। কথা বলেন ঠিক কিনা? এ বান্দা তোর গুনাহ যদি ওপেন করি তোর চেহারা দেখাইতে পারবি না। যা যা যা, তুই দুনিয়ার ভিতরে তোর আপন জনের গুনার কথা গোপন রেখেছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলো আজকে হাসরের ময়দানে গোপন রেখে দিলাম। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। জন্ম একটা গজল বলবো, প্রথম গজলটা মিলাইতে পারি না, এটা এখন আপাতত আপনারা দিয়েন না, এটা আমি পরে সুন্দর করে বলার পরে দিয়েন। হ্যাঁ সবাই গজল কি বলবো ইনশাল্লাহ। তুমি রহমান, কি রহমান কে?
কথা বলেন রহমান কে? এই যে আসমানটা আছে, কোন খুঁটি আছে? কথা বলেন, খুঁটি আছে? এই খুঁটিবিহীন আসমানটা বানায় রাখছে কে? এটা বলেন না। তুমি রহমান, তুমি মেহেরবান। আপনারা একটু ঘুমিয়ে যাচ্ছেন মনে হচ্ছে শীতে, না? এটা বলেন, তুমি রহমান, মেহেরবান, অন্ধ গহনা শুধু তোমার গুণগান, অন্ধ গহনা শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি। এই হেদায়েতের আলো মানে হলো আজকের মাহফিলটা। আমরা দিনে গুনাহ করেছি, আমরা রাতে গুনাহ করেছি, আমরা গতকাল গুনাহ করেছি, 1 মাস আগে গুনাহ করেছি, 2 মাস আগে গুনাহ করেছি, 3 মাস আগে গুনাহ করেছি, আর মনে মনে গুনতেছি একটা আলো জ্বলবেই, একটা আলো জ্বলবেই। এটা হলো দিগম্বরের মাহফিল। অন্যায় করেছি প্রতিদিন, আর দিগম্বরের আলো জ্বলে গিয়েছে। সেই অন্যায় গাঁটগুলো বেঁধে আজকে দিগম্বরের মাহফিলে চলে এসেছি। এটাই হলো হেদায়েতের আলোর ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? ইচ্ছে করলে আমার আল্লাহ এই মাহফিলটার উসিলায় আমাদেরকে ওলি বানাইতে পারে কি পারে না? আর জোরে, জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই বলেন, একটু সাউন্ডটা তুলে দেন। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গহনা শুধু তোমার গুণগান। সবাই, অন্ধ গহনা শুধু তোমার গুণগান। দরদ মাখা কণ্ঠে বলেন আল্লাহু আকবার, মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। সন্তান যখন ওয়া ওয়া করে, মা কই আইতেছি, যখন একটু জোরে জোরে কো ওয়া ওয়া, মা মনে করে সন্তান দুধ খাওয়ার জন্য কাঁদতেছে, দৌড়াইয়া মা এসে সন্তানের দুধ দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহরে যত মায়া কইরা ডাক দিবেন, গুনাহ মাফের মালিক কে? আরো জোরে বলো কে? পাহাড় পরিমাণ গুনাহ করলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে কি জানে না। এবার আবার আমার নবী, আপনার নবী আবু বকরকে ডাক দিয়ে কয়ে, জিকির হবে দরাতে একজনের, সেজদা হবে পাবে একজন, জবান খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম। আমার যুবক ভাইরা, আমার নবী, আপনার নবী আবু বকর সিদ্দিককে ডাক দিয়া বলেন, মিটিং আছে কালকে। সব সাহাবীরা এসে এক জায়গায় বসলেন। কাফেররা কেমনে কেমনে শুনলেন। আপনারা কি মনে করেন দিগম্বরের মাহফিলে শুধুমাত্র তাহিরি বক্তরাই আইছে? এখানে অনেক ধরনের শত্রুও আছে না নাই? এখানে সবাই ইমানদার আসে নাই, কিছু কিছু মুনাফিক আছে। মোবাইলটার ডাইরেক্ট রেকর্ডিং নিয়ে দাঁড়ায় রয়েছে, কালকে আমার বাস দিত। কথা ঘন্টে কিনা? এতক্ষণ ওয়াজ করতেছি, 1 ঘন্টা হয়ে গেছে স্টেজের মধ্যে আসছি, কিন্তু এখনো পর্যন্ত আমি কিন্তু লাইন ছাড়া একটা কথা বলছি করতে পারবেন? আমি কি বেলেন একটা কথা বলছি? আমার রব থেকে শুরু, এক কথা কর না কেন? আমার পোলাপান্ডি কই, পোলাপান্ডি হাত তুলতে হয়, ঠিক আছে? ওগুলো কি পোলাপান আসেনি? আছে দেখে হাত তোলো। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। আপনারা কি কষ্ট পাইতেছেন? পরিষ্কার কথা, সব দেয় পত্রিকাদের নিউজে লেখে তাহিরি বক্তারা এমন কাজ করছে।
অনলাইনে বেড়াইতে আমরা এখানে দুইটা অকারেন্স ঘটাইয়া তাহিরিরে দোষী বানাইতে চাই, কথা কোন ঠিক না বেঠিক? তাহিরিরা জাহিরিরা সুন্নিরা সবসময় দেশপ্রেমিক মানুষ, কথা বলেন ঠিক কিনা? আমরা দেশপ্রেমিক মানুষ, আমরা প্রশাসন বান্ধব মানুষ, আমরা সম্প্রীতি বান্ধব মানুষ। তাই বলে আমাদের সম্প্রীতি আর ভালোবাসা দেখে আমাদেরকে দুর্বল মনে করো না। আমরা জানি ভালোবাসা যেখানে শক্তি সেখানে, কথা বলেন ঠিক কিনা? আমরা আলাদা আলাদা বাড়িতে বাড়িতে একটা ব্যক্তি, মাঠে আসলে হয়ে যাব শক্তি, কথা বলেন ঠিক কিনা? হাত মুট করে আমার সঙ্গে একটা স্লোগান দিতে হবে, হাত মুট করে সবাই নারে। অনেকে হাত তুলতে বুঝলাম না, যা সবাই বক্ত আইছে না কিছু 2 নম্বর আইছে, হাত মুট করেন তো। অ্যাকশন অ্যাকশন, এই সাইডটা আওয়াজ কম হইছে। এই অ্যাকশন অ্যাকশন, আওয়াজ হইছেনি? তুমি কে আমি কে, তুমি কে আমি কে, আওয়াজটা কিন্তু বাড়ছে না? কিছু বাড়ছে না ভাই? যাক আল্লাহ আপনার কণ্ঠের মধ্যে আরো বরকত দিক। আমি গলা ভেঙে হমান করে লইলে আপনার অসুবিধা নাই। আমি ইচ্ছে মতো আজকে ওয়াজের শুরুতে চিল্লাইতেছি, বলেন গলা দেওয়ার মালিক কে? বলে দেওয়ার মালিক কে? সব মালিক কে? এই মুহূর্তে যদি কেউ দিগম্বরে আমার নবীরে গালি দেয়, আপনারা কি করবেন? ডাইরেক্ট থানায় দিয়ে দেবো। আমরা সুন্নিরা আইন হাতে তুলে নেই না। কত আওয়াজ হইতেছে কানের মধ্যে, গাড়ির আওয়াজ না? দিয়েছি তো রক্ত, বাস এই লোকের স্লোগান বেড়া। নীরব না বিপ্লব, বিপ্লব বিপ্লব, এটা আমার স্লোগান, আমি নিজে বানাইছি, কোন বেড়া বাংলাদেশে দেয় না এই স্লোগান। চ্যালেঞ্জ, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, তুমি কে আমি কে, বাস। ভালো লাগছে নি? ভালো লাগছে নি? বাস। আল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন কোন।